হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি ফুড ডেলিভারি বয় বলছিলাম। ওই আপনার একটা পার্সেল ছিল, আমি আপনাদের গেটের সামনেই আছি, একটু নিয়ে যাবেন? আমি নিচে যেতে পারবো না। তুমি একটা কাজ করো, লিফটের ফ্লোরে আসো, এসে D1 এর কলিংটা দাও। আসলে হয়েছে কি ম্যাডাম, আরো অনেক জায়গায় ডেলিভারি দিতে যেতে হবে, তো আপনি যদি একটু আসতেন তাহলে ভালো হতো। এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি বললাম না যে আমি নিচে যেতে পারবো না? তোকে উপরে আসতে বলেছি, তুই উপরে আসবি। আজকে ডেলিভারি বয় বিদায়, মানুষ উল্টা পাল্টা কথা বলে, চাকর হয়ে গেছি। কত বড় সাহস, আমাকে কিনা বলে আমি নিচে গিয়ে পার্সেল রিসিভ করে তারপরে আসবো। আল্লাহ, কি হয়েছে? কার সাথে রাগারাগি করছিস? আর বলো না মা, আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, এখন ওই ডেলিভারি ম্যানটা নিচে এসেছে, আমাকে বলে কিনা নিচে গিয়ে পার্সেলটা রিসিভ করতে। ওর কত বড় সাহস বলো তো। মা, আমার মনে হয় ডেলিভারি ম্যানটা এসেছে, তুমি যাও তো, গিয়ে রিসিভ করো। ওর মুখটা আমার দেখতে ইচ্ছা করছে না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম একটা পার্সেল ছিল, পার্সেলটা নিন, টাকাটা দিন, আমি চলে যাই। এই পার্সেলটা আমার না, আমার মেয়ে। তুমি ভিতরে এসে দিয়ে যাও, এসো। এই যে ম্যাডাম আপনার পার্সেল। মা দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ছোট লোকের বাচ্চা তো বলা যায় না। দেখো দেখো দেখো। ঠিকই তো আছে মনে হচ্ছে। ম্যাডাম, আমার টাকাটা দিয়ে আমাকে বিদায় করুন। নিচে আমার সাইকেল আছে, ওখানে অনেক পার্সেল রয়েছে। আমার সাইকেলে এমনিতেই লক নেই, চুরি হয়ে যেতে পারে। এই ছোট লোক, এটা কি তোর চোর বা ডাকাতের এরিয়া মনে হয়েছে? এখানে না ভদ্র লোকরা বাস করে, তোদের মতো চোর ছাত্ররা এখানে থাকে না। প্রোডাক্ট দিতে না দিতেই ম্যাডাম টাকা দেন, আমার নিচে যেতে হবে, যত সব টাল বাহানা। ম্যাডাম, আমি সামান্য একজন ডেলিভারি বয়, আমার কাজ হচ্ছে মানুষের বাসায় বাসায় গিয়ে পণ্য ডেলিভারি করা। কোম্পানির লোক ওখানে কি দিয়েছে না দিয়েছে এটা তো আমি জানি না। দেখেছো মা, কত বড় সাহস, আবার আমাদের মুখে মুখে তর্ক করছে, বেয়াদব যেন কোথাকার। এই ছোট লোকের বাচ্চা, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুই শিখিসনি? ম্যাডাম, এত ছোট লোক করছে। আমাদের মতো ছোট লোক যদি এই দুনিয়ায় না থাকতো তাহলে আপনাদেরকে মানুষ 2 পয়সার দাম দিত না। ছোট লোক মানুষ আছে বিধায় বড় লোকের দাম আছে, ছোট লোক মানুষ না থাকলে বড় লোকের কোনো দাম থাকতো না। অথই, এ তো দেখছি চরম বিয়াদব। হ্যাঁ, চরম বেয়াদব। আপনি একদম ঠিক কথা বলেছেন। গরিবের ঘরে জন্মগ্রহণ করেছিলাম, তো সেইখানে আদব কায়দা যতটুকু শিখেছি, লেখাপড়া যতটুকু শিখেছি, আপনাদের মতো এই উপরতলার মানুষের ব্যবহার শুনে সমস্ত কিছু ভুলে গেছি। এখন দয়া করে আমার বিলটা দিয়ে দিন। নিচে আমার সাইকেলটা দাঁড়ানো, ওখানে অনেকগুলো পার্সেল আছে, মানুষের বাসায় বাসায় গিয়ে দিতে হবে। চুরি হয়ে গেলে আমার অনেক সর্বনাশ হয়ে যাবে। তুই কিন্তু অনেক বেশি কথা বলছিস। তাই তোর বিল কত? ডেলিভারি চার্জ 1420 টাকা। এই নে, এখানে 1500 টাকা আছে। ম্যাডাম, 1500 টাকা ভাঙতি নেই, আপনি ভাঙতি টাকা দিন। বাকি 80 টাকা তোর টিপস, নিয়ে যা। সরি, আমি গরিবের ছেলে, কাজ করে পারিশ্রমিক নিতে শিখেছি, দয়া দেখিয়ে টিপস নিতে আমি শিখিনি। এই নিন 100 টাকা, আমাকে 20 টাকা দিন। এই শোন, এই 20-50 টাকার নোট না আমাদের কাছে থাকে না, বললাম তো এই 80 টাকা তোর টিপস। এখন যা এখান থেকে। ঠিক আছে, ভাঙতি টাকা আমি পরে দিয়েছি।